হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ সিম্পলি উইথ রিয়া। তোমরা সকলে খুব ভালো আছো আশা করছি। আমিও খুব ভালোই আছি। তো আজকে শেয়ার করবো হলো মহাশিবরাত্রির ব্লগ। তো তোমাদের সকলকে জানাই শিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সকলেই খুব ভালো করে যাতে বাবার মাথায় জল ঢালো, ঠিক আছে? তো এই যে দেখো, আমারও এইদিকে রেডি হয়ে গেছি। তো আমিও ঘরের সব কাজকর্ম শেষ করে এবার চলে আসলাম বাবার মাথায় জল ঢালার জন্য। তো যাই হোক, ঘরেই ঢালবো, বাইরে মন্দিরে যাচ্ছি না আর কি। সব জায়গা ঠাকুর তো একই বলো। তো যাই হোক, ঘরে ঢালবো আর যেখানেই ঢালি। তো একটু সাজুগুজু করার তো দরকারই বলো। তো এই বেশি না, একটুখানি সাজুগুজু করছি। তো এটা হলো এই যে সিঁদুর পরে নিচ্ছি ভালো করে। আর এই শাড়িটা দেখছো, এটা হলো আমার মার শাড়ি, মার গরদের শাড়ি। তো এই শাড়িটা মা আমাকে দিয়েছিল, অনেক দিনকার পুরনো, জানো তো বন্ধুরা শাড়িটা। তো এটা আমি ধুয়ে রেখেছিলাম ভালো করে পরিষ্কার করে। তো মানে অনেক সিঁদুর টিঁদুরের দাগ ছিল আর কি, তো ধোয়াও ছিল। তো আমি ভাবলাম না, এই ড্রেসটাই, এই শাড়িটাই আর কি পরে নিই আর কি। তো এই শাড়িটা পরেছি আর একটুখানি সাজুগুজু লিপস্টিক দিয়ে দিলাম। আর ওই যে যেহেতু হাতে সবসময় শাঁখা আর পলাগুলোই পরি, চুড়িগুলো পরা হয় না। তো এই যে দেখো, এই চুড়ি আর পরে নিচ্ছি, আর সাথে করে আমার পলার আংটিটাও পরে নেব আর কি। তো সেটাও আমি সবসময় পরি না আর কি, তুলে রাখি, কারণ বলা যায় না কখন আবার সোনাগুলো খুলে পড়ে যায়, অনেক রিস্ক। তো এই যে কাপড় টাপড় অনেক ধুতে হয়, তার জন্য আর কি। তো এই কিছু সময় আর কি, ওকেশনের সময় আর কি পরি। তো দেখো, এখন আমার প্রায় মোটামুটি রেডি হয়েই গেছি। তো দেখতে পাবে এখন আমার লুকটা ভালো করে। তো এই যে দেখো, তো ওই যা যা ছিল সামনে সেগুলো পরে নিয়েছি, আর শাড়িটাকে এইভাবে পরলাম আর কি। কেমন লাগছে জানিও, ঠিক আছে? তো মা ওরাও দিয়ে পুজো দিয়ে দিয়েছে, এবার আমি গিয়ে দেবো, আর আমার যা ওরাও দেবে পরপর। তো দেখো, এখানে সব রাখা হয়েছে, ধুতরা ফুল ইম্পর্ট্যান্ট, বেলপাতা ইম্পর্ট্যান্ট, মানে ঠাকুরের জন্য, ঠাকুরের খুব প্রিয় আর কি, ইম্পর্ট্যান্ট বলছি। তো ধুতরা ফুলের গুটি বলো, ধুতরা ফুল বলো, এগুলো সব আর কি ঠাকুরের প্রিয়। তো আর আমাদের এখানে বন্ধুরা, আমাদের এখানে কিন্তু এই আকন্দ ফুল যেটা বলে আর কি না, সেটা আমরা ওই নীলকণ্ঠ বা ধুতরা ফুল বা ধুতরা ফুলের গুটি দিয়ে পুজোটা দিয়ে থাকি আর কি। আমি অনেক ভিডিওতে দেখেছি আকন্দ ফুলের মালা করে শিব ঠাকুরের কে দেওয়ার জন্য, কিন্তু আমাদের এখানে এই ফুলটা খুব নেই বলতে পারো। কোনো মন্দির টন্দির কোনোখানেই দেখি না, কেউ বাড়িতেও দেখি না, ঠিক আছে? তো এই যে দেখো, আমার এদিকে সব কিছু রেডি করা হয়ে গেছে। তো আমি যদি ফুলের নামটা ভুল বলে থাকি তাহলে প্লিজ তোমরা কমেন্টে জানিয়ে দিও নামটা আর কি। তো দেখো, এখানে এখন এই চন্দন পিষছি, আর এবার চন্দন সব কিছুর গায়ে লাগিয়ে দেবো। এই দেখো, ফুলে লাগালাম, বেলে লাগালাম, গোটা ফলে লাগালাম আর কি। আর ওদিকে পাত্রর মধ্যে দুধ, ঘি, মধু, তিল যা যা আছে আর কি, পঞ্চমী তো সব রেডি করে নিয়েছি। তো চলো, থালাটা এবার তোমাদের সাথে শেয়ার করছি। रे ना ना आ रे ना रे पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, बिनती
बिनती करते मैं तो हार गई रे, बिनती करते मैं तो हार गई रे, पिया गो मनानत नारी रे। बिनती करूं नो रे रे ना ना आ रे ना रे नो पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, बिनती करते मैं तो हार गई रे, बिनती करते मैं तो हार गई रे, पिया गो मनानत नाही रे। बिनती करूं पैया परूं, बिनती करूं पैया। তো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে আর ঘরেই দিয়েছি, বাইরে আর গেলাম না। আর এখন রান্নাঘরে যাব। তো হাজব্যান্ডের জন্য আমিষ রান্না করব, মানে ডিম হোক বা শুটকি হোক কিছুটা রান্না করব। আর আমি যাব হলো আমি খাবো হলো একদম দুপুরবেলা খাবো 2-3টে নাগাদ, একদম গরম গরম সিদ্ধ ভাত করে ঘি দিয়ে খাবো। তো যেহেতু আজকে আমিষটা খেতে নিই, সিদ্ধ খেতে লাগে বা নিরামিষ খাও যে কোনো একটা আর কি। তো এই হলো ব্যাপার। আর এই হলো মানে এটাই আর কি। তো চলো রান্নাবান্না শেয়ার করব, আর কখন কি খাচ্ছি সেটাও শেয়ার করব, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এবার আমি রান্নাটা শেয়ার করছি। তো এখানে হয়েছে একদম কড়কড়া করে আলু ভাজা, তার সাথে হয়েছে ডিম একদম কষা কষা করে, যেটা ভাতের ভিতরে রেখে দিয়েছি। আর তার সাথে করে করছি হলো এই যে দেখো শুটকির লাড়া। তো দুটোই আমিষ করেছি, তো দুটোটাই হাজব্যান্ডের জন্য আর কি। তো যেটা দিয়ে ভালো খাবে, তো দুটোটাই ভালো খাবে, কারণ ডিমটা তো আমার হাজব্যান্ডের ফেভারিট, তার জন্য। তার সাথে করে শুটকির চাটনি করেছি আর কি। তো এই হলো আজকে রান্না বান্না, আর ডাল তো রয়েছে, আর তার সাথে করে ভাত। তো চলো শুটকির চাটনির ফাইনাল লুকটা শেয়ার করি। এই দেখো একদম শুকনো শুকনো করে। তো এই হলো ব্যাপার। আর তার সাথে করে আমার গ্যাস ট্যাস মোছামুছি সব কমপ্লিট। তো এই যে দেখো সব রেখে দিয়েছি, আর তার সাথে করে রান্নাঘর মুছে টুছে একবারে বের হয়ে গেলাম রুম টুম মুছে, ঠিক আছে। আর এই দেখো হাজব্যান্ডও চলে এসেছে, তো ওকেও ভাত দিয়ে দিলাম, তো ও খেয়ে নিচ্ছে। আর আমার বড় যা গিয়েছিল মন্দিরে জল ঢালতে, তো এখান থেকে চরণামৃত এনেছিল, তো ওই যে গৌ খাচ্ছে। তো আমি ওইটা খাবো আর কি, চরণামৃত খেয়ে উপাসটা ভঙ্গ করব, তারপরে ভাত টাত খাবো। তো এই যে দেখো চরণামৃত গৌ খাচ্ছে, আর তার সাথে করে ফলও খাবে আর কি। তো আমিও একটু খাবো, কারণ মন্দিরের প্রসাদ তো মন্দিরের প্রসাদে হয় বলো, তো এই জন্য আর কি।
তো এই দেখো এবার আমি ভাত নিয়ে বসেছি, আর এখানে দেখো রয়েছে খিচুড়ি। তো এটা আমার যেটা শাশুড়ি বানিয়েছিল, এটাও খুব টেস্টি হয়েছিল খেতে। আর তার সাথে করে নিয়েছিল সিদ্ধ ভাত, যেটা আমি করেছি, সাথে কাঁচা লঙ্কা, ঘি আর নুন নিয়েছি। তো আগে খিচুড়িটা খাবো, তারপরে সিদ্ধ ভাতটা খাবো। তো এই ছিল ব্লগ, কেমন লেগেছে জানিও।